হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপডেট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আছেন আপডেট আসা মাত্রই আপডেট করে ফেলেন। তো আপডেট করাটা কতটুকু ঝুঁকিপূর্ণ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটাই দেখাবো। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন অ্যাবাউট ফোন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে ভার্সন আপডেটটা পেয়ে যাবেন। তো আমার এখানে কিন্তু চেকিং ফর আপডেট চলতেছে, কিন্তু আমার ফোনটাতে কিন্তু এখনো আপডেট আসে নাই। তো আপনাদের অনেকের ফোনে কিন্তু আপডেট চলে আসছে, আপনারা আপডেট দেওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছেন। আপনাকে আরেকটি সেটিংস দেখাবো। আপনারা এখানে দেখতে পারতেছেন সিস্টেম অ্যাপস আপডেট, আপনারা এখানে দেখতে পারতেছেন অনেক অ্যাপস কিন্তু এখানে আপডেট চলে আসছে। তো এই আপডেট দেওয়াগুলো কতটা ঝুঁকিপূর্ণ আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। আপডেট দেওয়ার কারণে না কিছুদিন আপনাদের ফোন খুব ভালো ফাস্ট কাজ করবে, তার পরবর্তীতে কিন্তু আপনাদের ফোন কিন্তু কাজ করবে না। এই আপডেটের কারণে কিন্তু আপনাদের ফোনে অনেক জঙ্ক ফাইল কিন্তু অ্যাটাচ করে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কখনোই ফোন আপডেট দিবেন না। দেন আপনারা এখান থেকে কখনো কোনো অ্যাপস আপডেট দিবেন না। আপনি যে অ্যাপসটি বেশি ইউজ করেন, যেরকম পপুলার কিছু অ্যাপস আছে, ফেসবুক লাইট, হোয়াটসঅ্যাপ, আপনি মেসেঞ্জার, তারপর হচ্ছে মেন ফেসবুক, এরকম আপনারা যে অ্যাপসটি অতিরিক্ত বেশি ইউজ করেন সেই অ্যাপসটি আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আমি যেরকম ইউটিউব, আপনারা এইভাবে ইউটিউব লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে এভাবে আপডেট করে নেবেন, কিন্তু কখনোই আপনারা ফোন থেকে অ্যাপস আপডেট দিবেন না। তো আমি আপনাদেরকে কি কারণে অ্যাপস আপডেট দিতে না করতেছি, আপনারা এটা হয়তো জানেন। একটা ফোন কিন্তু নতুন কিনে আনার প্রায় 1 বছরের ভিতরে কোনো ল্যাগ করে না, 1 বছরের পরে কিন্তু ওই ফোনটা কিন্তু অতিরিক্ত ল্যাগ করে। তো 1 বছর ল্যাগ না করার কারণ হচ্ছে আপনার ফোনে কিন্তু 1 বছরের ভিতরে কোনো আপডেট আসে না। তো যখনই আপনারা আপডেট দেন, আপডেট দেওয়ার পর আপনাদের ফোনে জঙ্ক ফাইলগুলো অ্যাড হয়, কিছুদিন পরে কিন্তু আপনাদের ফোনটা খুব স্লো হয়ে যায় এবং আপনাদের ফোনটা কিন্তু পরবর্তীতে আপনারা নিজেরাই চেঞ্জ করে ফেলেন। এখন দেখা গেল ফোনে সামান্য পরিমাণে যদি আপনারা ফোনটা চেঞ্জ করে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনারা আবার নতুন ফোন নেন। তো এই জঙ্ক ফাইলগুলো যদি আপডেটের মাধ্যমে আপনাদের ফোনে প্রবেশ না করে, তো আপনার ফোনটা কিন্তু খুব ভালো কাজ করতো। আর ভালো কাজ করলে কিন্তু আপনিও ফোনটা চেঞ্জ করতেন না। আর ফোনটা চেঞ্জ না করলে আপনি যে কোম্পানির ফোন কিনেন সেই কোম্পানির ফোন কিন্তু আপনার কিনা হতো না। তো এখানে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের ফোন যদি অতিরিক্ত স্লো হয়ে যায়, তো আপনারা এখানে কি করবেন? অতিরিক্ত স্লো হয়ে গেলে কিন্তু এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করেছি, কিন্তু এখন আমি একটি সেটিং দেখাবো। এই একটা সেটিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটা অনেকটাই ফাস্ট করতে পারেন। তো এই সেটিংসটি করার জন্য আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার পর অল্প একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাক্সেস এবিলিটি, এটাতে ক্লিক করে ফেলবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ। ভীষণে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন রিমুভ অ্যানিমেশন। তো আপনাদের কিন্তু অ্যাক্সেস এবিলিটি অপশনটা কিন্তু অন্য জায়গাও থাকতে পারে। আমার ফোনটাতে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস এর ভিতরে কিন্তু আমার ফোনে দেওয়া আছে। আপনারা এখানে এটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা এখানে ভিশনে চলে আসবেন। আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন রিমুভ অ্যানিমেশন, এটা ক্লিক করে আপনারা অন করে দিবেন। তাহলে আপনাদের ফোনটা কিন্তু খুব দ্রুত কাজ করবে, ক্লিক দেওয়া মাত্রই কিন্তু কাজ করবে, যা কিন্তু পুরনো ফোন কাজ করে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্টে মতামত জানিয়ে দিবেন।